ভারতীয় সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড় যে পুরোদস্তুর একজন টিমম্যান তা আবারও একবার প্রমাণ করলেন তিনি নিজেই। তার কোচিংয়ে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার আপ হয়েছিল, কিন্তু টি-20 বিশ্বকাপের ফাইনালে রোহিত রাহুল জুটি কাপ নিয়েই দেশে ফিরেছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মাদের বিজয় নিশান ওড়ানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে টিম ইন্ডিয়ার জন্য 125 কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ। সেই 125 কোটি টাকা ক্রিকেটার, কোচ, স্পোর্টস স্টাফ সহ অন্যান্য সদস্যদের জন্য ধার্য করা হয়। বিশ্বকাপ দলের 15 জন ক্রিকেটারের সাথে হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য 5 কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি বিশ্বজয়ের অতিরিক্ত বোনাস নেবেন না। তার সহকর্মী কোচরা যে অর্থ পাচ্ছেন তিনিও সেই একই অর্থ নেবেন। ব্যাটিং কোচ বিক্রম রাথোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামব্রেরা পাচ্ছেন 2.5 কোটি টাকা। তাদের সাথে রাহুল দ্রাবিড়ও 2.5 কোটি টাকা নেয়ার কথাই জানান বলে জানিয়েছে ভারতীয় এক সংবাদ মাধ্যম। ক্রিকেটার জীবনে দলের প্রাণ ছিলেন দ্রাবিড়। কোচ হওয়ার পরেও ঠিক তাই আছেন। বিসিসিআইয়ের এক সদস্য বলেছেন, বাকি স্পোর্টস স্টাফরা যে অর্থ পাচ্ছেন রাহুলও একই অর্থ দাবি করেছেন। আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই। ক্রিকেটার জীবনে তিনি চিরকালই ঢেকেছিলেন সৌরভ সচিনের ছায়ায়। দুর্দান্ত সব ইনিংস খেলেছেন, কিন্তু অন্য কেউ এসে তার উপর থেকে সব আলো শুষে নিয়েছেন। কোচিং ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে সেই আলোই ছড়াচ্ছেন তিনি। অন্যদিকে টিম ইন্ডিয়ার সাজঘরে রাহুল দ্রাবিড় যুগ শেষ হয়েছে। মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, কোহলি রোহিতদের পরবর্তী কোচ গৌতম গম্ভীর। কোচের দায়িত্ব রাহুলের হাত থেকে গম্ভীরের হাতে। ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গম্ভীরের কোচিং অধ্যায়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।